বাড়িতে যদি বানানো যায় মজাদার ও হেলদি খাবার, তাহলে রেস্টুরেন্টে যেয়ে এত টাকা খরচ করার কি প্রয়োজন বলেন তো? আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন তাহলে কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। এখানে ১ম এ আমি নিয়ে নিয়েছি চিকেন। ৩ টুকরো চিকেন নিয়ে নিয়েছি। পানিটা একটু গরম করে চিকেনটা ছেড়ে দিয়েছি। ওখানে আমি দিয়েছি কয়েকটা লবঙ্গ, ২ টা দারচিনি এবং ২ টা সাদা এলাচ, সাথে একটা তেজপাতা। এগুলো দিয়েছি আমি খুব সুন্দর একটা সুঘ্রাণের জন্য। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। এটাকে আমি ঠিক ৭ থেকে ৮ মিনিটের মতো জ্বালিয়ে সিদ্ধ করে নেব। মাংসের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে এটাকে এখন তুলে নেব আমি। ঘরে পড়ে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই হেলদি ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো মাংসটা আমি একটা বাটিতে নিয়েছি। এখন আমি ২ টা কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে কিমা করে নিব। ছোট, ছোট টুকরো করে নিব। যেহেতু মাংসটা আমার খুব ভালোভাবে কুক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তাই ইজিলি কিন্তু মাংসটা ছুটে চলে আসতেছে। এই কাজটা কিন্তু খুব একটা কঠিন না যদি মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি টুকরো, টুকরো করে নিয়েছি একদম। এটা এখন সাইডে রেখে আমি এখন একটা হেলদি মেয়োনিজ তৈরি করে নিব। মেয়োনিজটা তৈরি করার জন্য আমি এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি ২ টুকরো করে। ৪ টে দিয়ে দিয়েছি, ৪-৫ টা দিয়ে দিয়েছি রসুনের কোয়া, ২ টা শুকনো মরিচ। আপনারা ঝাল খেতে না চাইলে মরিচটাকে স্কিপ করতে পারেন। বড় চামচের ১ চামচ দিয়েছি অ্যা চিনি, ২ চামচ দিয়েছি গুঁড়ো দুধ, ২ চামচ দিয়েছি ভিনেগার, ১/২ কাপ দিয়েছি সয়াবিন তেল, ১/২ চামচ দিয়েছি ব্লাক পেপার আর ১ টুকরো লেবু রসটাকে খুব ভালোভাবে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। এই মেয়োনিজটা কিন্তু ভীষণ হেলদি আর এটা কিন্তু আপনারা ফ্রিজে ৬-৭ দিনও সংরক্ষণ করে রাখতে পারেন। যেকোনো অ্যা নাস্তার সাথে এটা আপনারা খুব ভালোভাবে যেকোনো স্ন্যাকস এর সাথে এটা খেতে পারবেন। তো দেখুন খুব স্মুথ একটা আমার মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে। এবার আমি তৈরি করে নিব রেডি করে নিব ব্রেডটাকে। এখানে আমি ২ স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এখন বেলে দুটোকে আমি একসাথে ফ্ল্যাট করে দিব। আমার পাউরুটির টুকরো দুটো কিন্তু একদম খুব সুন্দর একসাথে অ্যাটাচ হয়ে গিয়েছে। এখন এরকম একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে কেটে নিব। আপনার যেকোনো কুকি কাটার দিয়ে খুব ভালো করে কেটে নিতে পারবেন। ব্রেড পকেটটা আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এখন এই যে পাউরুটির যে ব্রাউন অংশগুলো আছে এটাকে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব, যেটা আমার পরবর্তীতে দরকার লাগবে। তো আমি এখন একটা কাঁটা চামচ দিয়ে ব্রেড পকেটটাকে খুব ভালো করে সিল করে নিচ্ছি, যাতে খুলে না যায় ভাজার সময়। কারণ এটা আমি এটা খুব তেলে আমাকে এটা ভাজতে হবে। তো ব্রেড পকেটগুলো আমার একেবারেই রেডি। দেখুন পাউরুটির টুকরোগুলো দিয়ে কিন্তু আমি পাউরুটির ব্রাউন কালারের অংশগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ব্রেড পকেটগুলা ডিমটার সাথে খুব ভালো করে ডুবিয়ে আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন চেপে, চেপে ব্রেড ক্রাম্বটার সাথে আমি ভালো করে কোট করে নিচ্ছি। আমার সব পকেটগুলো ব্রেড পকেটগুলো কোট করা হয়ে গেছে। ওগুলোকে এখন আমি সাইডে রেখে এখন আমি অ্যা যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা সবজি দিয়ে এখন আমি ওটাকে মিক্সড করে নিব। তো এখানে নিয়ে নিয়েছি আমি গাজর, শসা, কাঁচামরিচ, ধনেপাতা আর ক্যাপসিকাম সবগুলো আমি এখন একসাথে মিক্সড করে নিব। ১ম এ আমি গাজরটা দিয়ে দিচ্ছি।
তারপরে দিয়ে দিব শসা, কাঁচামরিচ। আমি সবগুলো খুব ভালো করে গ্রেট করে নিয়েছি একদম চিকন করে। এবার ধনেপাতা এবং ক্যাপসিকামটা দিয়ে দিব। এবার যে মেয়োনিজটা তৈরি করে রেখেছিলাম, সেই মেয়োনিজটা এখানে দিয়ে দিব। আর এটা কিন্তু ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট। এটা সকালে অথবা বিকেলে বাচ্চাদের টিফিনে, অফিসে সব জায়গাতেই আপনারা ক্যারি করতে পারবেন। বাচ্চাদের তো এই ব্রেকফাস্টটা ভীষণ পছন্দের। তারপরে আমি দিয়ে দিয়েছি স টমেটো সস এবং কিছুটা ব্লাক পেপার। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। দেখুন এটা আমার খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে যে ব্রেড পকেটগুলো আমি কোট করে রেখেছিলাম, সেগুলাকে এখন ভেজে নিব। তার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব হাই হিটে গরম করে নিতে হবে তেলটাকে। তারপরে পাউরুটিটা ছেড়ে দেওয়ার পরে চুলার জালটাকে মিডিয়ামে করে দিতে হবে। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তেলটাকে খুব ভালো করে আগে গরম করে তারপর পাউরুটিটাকে দিয়ে তারপরে চুলার জালটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে। তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বটা একদম খুব ভালো করে মুচমুচে করে ভাজা হবে এবং এটা খুব ভালো করে ফুলবে। তো দেখুন আমার ব্রেড পকেটটা কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে গেছে। মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলে গিয়েছে। একদম লুচি, লুচি টাইপ হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা, ভীষণ। তো আমি আপনাদেরকে আরেকটা ভেজে দেখাচ্ছি। দেখুন এটাও কিন্তু আমার একেবারে ফুলে কি সুন্দর একটা বল তৈরি হয়ে গেছে। দেখলেই বুঝতে পারতেছেন। আমি নেড়েচেড়ে ২ সাইডে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এখন আমি একটা চাকু দিয়ে মধ্যখানে কেটে দিব। দেখুন একদম পারফেক্ট ভাবে হয়েছে আমার পকেট তৈরি। আরেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখন যে চিকেন ভেজিটেবল দিয়ে আমি মিক্সারটা তৈরি করেছি, ওইটাকে আমি এখন এই পকেটে ভরে নেব। তো দেখুন আমি চামচ দিয়ে খুব ভালো করে উঠায় নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু এটা ঠিক ততটাই মজা। বাসায় আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা যেমনই হেলদি তেমনই খেতে ভীষণ মজা। বাচ্চাদেরকে একবার বানিয়ে খাওয়াতে পারেন। বাচ্চারা প্রতিদিন এটার জন্য আপনাদের কাছে বায়না ধরবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই আমার এই তো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন ক্রিসপি ও ভেতর থেকে ক্রিমি এই কসলি ব্রেড পকেটসটা। আর বানিয়ে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।